আমি মনে করি আমার ইশতেহারে এমন এমন বিষয় আছে যেগুলো হচ্ছে বিশেষ করে প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এবং হচ্ছে নারী শিক্ষার্থীদের জন্য। আপনারা দেখেছেন যে উচ্চ শিক্ষায় যখন একটা নারী সন্তান ধারণ করে তখন তাকে পড়াশোনা থেকে ঝরে যেতে হয় এবং তারা হচ্ছে গবেষণায়ও মনোযোগ দিয়ে থাকতে পারে না। সেই ক্ষেত্রে আমি মনে করি ফ্যাকাল্টি ওয়াইজ ছোট পরিসরে একটা ডে কেয়ার সেন্টার যদি হয় তাহলে আমরা মা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা থেকে ঝরে পড়া থেকে আটকাতে পারবো। এমনকি আমাদের ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় হচ্ছে মানে অনেক অবকাঠামোগত উন্নয়ন দরকার, সেইগুলো আমি করব। আমি গতকালকে জহু হলে গেলাম, মানে 24-25-এর ছেলেরাও আমাকে চিনে। সেই জায়গাটাতে আমার মনে হয় যে আমাকে অনেকেই চিনে, শুধুমাত্র আমার নামটা এবং পদটা এবং ব্যালট নাম্বারটা জানাইলেই আমি খুবই আশাবাদী। গণ অভ্যুত্থানে যেভাবে আমরা মাঠে লড়াই করেছি এবং সম্মুখ সারিতে ছিলাম, এই যে জুলাই অভ্যুত্থান করা যেই জেনারেশনটা, তারা কিন্তু দেশকে তার নিজের হাতে গড়তে চাইছে, কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে এক বছরেও সেই আকাঙ্ক্ষাটা কিন্তু পূরণ হয় নাই। এর জন্য আমার মনে হয় যে ডাকসুতে এত প্রতিদ্বন্দ্বী এবং হচ্ছে একটা প্রতিযোগিতামূলক অবস্থা আছে, কারণ হচ্ছে এই জায়গায় হচ্ছে দেখা গেছে যে সবাই তার ক্যাম্পাসকে নিজ হাতে গড়ে তুলতে চায়। ইট ইজ এ পজিটিভ সাইন দো। এই প্লাস্টিকের ব্যানার কিন্তু প্রথম থেকেই আচরণবিধিতে নিষিদ্ধ ছিল, তো বিভিন্ন ছাত্র সংগঠন সেটা না মেনেই হচ্ছে পোস্টার ছাপায় ফেলছে এবং টানায় ফেলছে। তো সেই জায়গায় পরবর্তীতে এই পোস্টারগুলো দেখে আবার নির্বাচন কমিশন মানে কড়া একটা বার্তা দেয় যে আগামীকাল 3টার মধ্যে না সরাইলে আমরা পদক্ষেপ নিব। পরবর্তীতেই কিন্তু এটা সরানো হয়েছে। তো সেই ক্ষেত্রে তারা একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার চেষ্টা করেছে যে পোস্টার ব্যানার সবাই কিন্তু সমান করতে পারবে না, আবার স্বতন্ত্র যারা আছে শিক্ষার্থী তারাও কিন্তু সমানভাবে ওইভাবে ব্যানার দিতে পারবে না এত ঘটা করে। তো সেই জায়গায় একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু আমি একজন নারী ক্যান্ডিডেট এবং সেন্ট্রালে লড়াই করে এখন পর্যন্ত বুঝতে পারছি যে যেহেতু মেয়েদের হল সংখ্যা কম, ছেলেদের তুলনায় প্রায় ছেলেদের হল দ্বিগুণ, তো সেই ক্ষেত্রে ছেলেদের হলে কিন্তু ছেলেরা হচ্ছে সহজেই প্রচারণা চালাইতে পারবে রুমে রুমে গিয়ে, কিন্তু মেয়েদের হলে 5টা হলে যেতে পারবো, কিন্তু বাকিদেরটা তো আমরা যেতে পারবো না। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন সামনে একটা বোর্ড রাখতে পারতো, ছেলেদের হলের সামনে কেন্দ্রীয়তে মেয়েরা যারা আছে তাদের একটা ইশতেহার বা তাদের বায়োডাটা রাখতে পারতো, যে তারা অন্তত কোন ক্যান্ডিডেটে কোন পদে আছে সেইটা অন্তত ছেলেরা জানতে পারতো। আমি অফলাইনে খুবই ভালো সাড়া পাচ্ছি, কিন্তু অনলাইনে এখন পর্যন্ত আমাকে ইচ্ছাকৃতভাবে অনলাইন প্রচারণায় বাধা সৃষ্টি করার জন্য একটা গোষ্ঠী ক্রমাগতভাবে আমার পোস্টে নেগেটিভ কমেন্টস, স্লাট শেমিং এগুলো করার কারণে আমার মনে হচ্ছে অনলাইনে তারা আমাকে নিয়ে একটা নেগেটিভ প্রচারণা চালানোর পায়তারা করছে। এবং আমি মনে করি যে এখন পর্যন্ত অফলাইনে আমার সাড়া ভালো এবং আই হ্যাভ এ গুড চান্স এবং ফেয়ার চান্স টু উইন।